শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে স্বাগত। তো আজকে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে মূল পাঠে ফিরে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। আজকে আমি তোমাদের যে গণিতের 13 অধ্যায় থেকে অনুশীলনী 13.1-এর সসীম ধারা, এই সসীম ধারা থেকে 5, 6 এবং 7 নম্বর সমস্যার সমাধান করে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আর দেরি না করে আমাদের মূল পাঠে ফিরে যাই। সমান্তর ধারা অনুশীলনী 13.1। তো আজকে আমি তোমাদের যে 5 নম্বর সমস্যাটি আছে, এখন আমি সেই 5 নম্বর সমস্যাটির সমাধান করে দেব। তো এখানে 5 নম্বর যে সমস্যাটি রয়েছে 2 - 5 - 12 - 19 - ... ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই ধারাটি আমরা এখানে এভাবে লিখব, প্রদত্ত ধারাটি। তো এখানে ধারাটির প্রথম পদ এ হচ্ছে, প্রথম পদকে আমরা এ ধরি, এ হচ্ছে 2 এবং সাধারণ অন্তর ডি সমান -5 থেকে -2। অর্থাৎ আমরা কি করব, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করে দেব, তাহলে কত হবে, -7। তো এখন যেহেতু আমাদেরকে সাধারণ অন্তর বের করতে বলা হয়েছে, সাধারণ অন্তর আমরা বের করলাম -7। অবশ্য সাধারণ অন্তর বের করতে না বললে অবশ্যই আমাদেরকে সাধারণ অন্তর বের করে নিতেই হবে। এরপরে আমাদেরকে 12তম পদ নির্ণয় করতে হবে। তো 12তম পদ হচ্ছে a প্লাস 12 - 1 × d। আমরা জানি nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n - 1 × d। তাহলে 12তম পদ হবে কি, যে a প্লাস 12 - 1 অর্থাৎ 12 - 1 × d। তো এখন আমরা কি করব, এখানে 12 থেকে 1 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 11 হবে, তাহলে a প্লাস 11d। এরপরে আমরা মান বসাই দিব, এর মান হচ্ছে 2 এবং 11 আর ডির মান হচ্ছে -7। তো কি হচ্ছে 2, এখানে আমরা যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস, 7 11 গুণ করলে 77, এরপরে যদি আমরা বিয়োগ করি -75। তার মানে হচ্ছে উত্তরে আমরা লিখব যে সাধারণ অন্তর হচ্ছে -7 এবং 12তম পদ হচ্ছে -75। এরপরে আমরা এই 6 নম্বর সমস্যাটির সমাধান করব। তো 6 নম্বর সমস্যাটি হচ্ছে যে 8 + 11 + 14 + 17 প্লাস ... ধারাটির কোন পদ 392। তো অবশ্যই আমরা ধারাটি এভাবে লিখব, প্রদত্ত ধারাটি। তো এখানে সবসময় আমরা কী করব, ধারাটির প্রথম পদ এ ধরবো এবং সাধারণ অন্তর ডি ধরবো। তো এই হচ্ছে প্রথম পদ হচ্ছে 8 এবং সাধারণ অন্তর হচ্ছে কত, আমরা জানি যে সবসময় আমরা কি করব, যে এটা যেহেতু সমান্তর ধারার অঙ্ক, সেক্ষেত্রে আমরা পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করে দেবো। তোমরা লক্ষ্য করো যে 11 থেকে 8 বিয়োগ করলে 3 হয়, আবার 14 থেকে যদি আমরা 11 বিয়োগ করি সেক্ষেত্রেও 3 হয়, আবার 17 থেকে যদি আমরা 14 বিয়োগ করি সেক্ষেত্রেও 3 হয়। সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 3। তো যেহেতু বলা হচ্ছে যে ধারাটির কোন পদ 392, তাহলে ধারাটির বা মনে করি ধারাটির nতম পদ হচ্ছে 392। তো আমরা জানি nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n - 1 × d। তো অতএব আমরা লিখতে পারি a প্লাস n - 1 × d = 392। যেহেতু আমরা বলেছিলাম যে nতম পদ হচ্ছে 392, তাহলে nতম পদ আমরা জানি সূত্রে a প্লাস n - 1 × d, তাহলে এটা সমান এটা লেখা যায়। এখন আমরা মান বসাবো, এর মান হচ্ছে 8, ডির মান হচ্ছে 3, বাকি সব ঠিক থাকবে, বা এখানে 8 ঠিক থাকবে। আমরা এখানে 3 × n - 1, তাহলে আমরা 3 দিয়ে এটা গুণ করে দেবো, 3n -3 দিয়ে 1 কি গুণ করলে 3, এটা ঠিক থাকবে। তারপরে আমরা কি করেছি, 3n এবং 8 থেকে 3 বিয়োগ করলে 5 + 3n ঠিক থাকবে এটা। এরপর হচ্ছে আমরা যেহেতু n এর মান বের করবো, তাহলে 3n = হচ্ছে 392, বাম পাশে +5, ডান পাশে গিয়ে মাইনাস হবে -5।
তারপরে আমরা 3n ইকুয়াল টু কি লিখবো, এটা বিয়োগ করলে 387। এরপরে আমরা n এর মান বের করলে যেহেতু এটা গুণ আছে এটা ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করব। ভাগ করলে কত হয়, কাটাকাটি করব, কাটাকাটি করলে হচ্ছে 129। তার মানে এর মান হচ্ছে 129। তার মানে 129তম পদ হচ্ছে 392। তাহলে অ্যান্সার হচ্ছে 129 বা 129তম পদ। তো এরপরে আমরা 7 নম্বর সমস্যাটি সমাধান করব। 7 নম্বর সমস্যাটি হচ্ছে যে 4 + 7 + 10 + 13 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 301। তো একইভাবে আমরা লিখব যে প্রদত্ত ধারাটি, লেখার পরে আমরা ধারাটি লিখব। তো একইভাবে আমরা কি লিখব যে প্রথম পদ a সমান হচ্ছে 4 এবং সাধারণত d সমান হচ্ছে, আমরা কি করব, এটা থেকে বিয়োগ করব। তাহলে হচ্ছে 7 - 4 = 3। তো একইভাবে আমরা যেহেতু পূর্বের অঙ্কে করেছিলাম যে 6 নম্বর এবং 7 নম্বর অঙ্ক সেম, তাহলে ধারাটির n তম পদ হচ্ছে আমরা ধরে নিতে হবে 301। আমরা জানি n তম পদ হচ্ছে এত, তাহলে আমরা এটা n তম পদ ধরলাম আমরা, আর n তম পদ সূত্র হচ্ছে এটা, তাহলে আমরা এইটার সময়টা লিখতে পারি। তো অতএব এটার সময়টা লিখবো আমরা। এরপরে হচ্ছে কি করব, এখানে আমার মান বসাই দেবো, এর মান 4 আমরা জানি এবং d এর মান 3, এদিকে সব ঠিক থাকবে। এরপরে আমরা কি করব, একইভাবে 4 প্লাস এখানে 3 দিয়ে এটা গুণ করব, 3n মাইনাস 3 এটা সব ঠিক থাকবে। এরপরে 3n 4 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 1, এটা আগে বিয়োগ করে লিখেছি, প্লাস 3n এটা ঠিক থাকবে। এরপরে 3n ইকুয়াল টু হচ্ছে 301, তারপরে 1টা বাম পাশে ডান পাশে গিয়ে আছে মাইনাস 3n ইকুয়াল টু, এটা যদি বিয়োগ করে তাহলে হয় 300। এরপর n ইকুয়াল টু, যেহেতু আমরা n এর মান নির্ণয় করব, তাহলে 3টা কী হবে, গুণ আছে, এখানে ভাগ হবে। ভাগ মান হচ্ছে আমরা এখানে কাটাকাটি করব, কাটাকাটি করলে কত হয় 100। তার মানে হচ্ছে n এর মান হচ্ছে 100, তার মান হচ্ছে 100তম পদ আছে 301। অ্যান্সার হবে 100তম। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি 5, 6 এবং 7 এই 3টি সমস্যার সমাধান করে দিলাম। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো বোঝার চেষ্টা করেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আর নয়, এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা রইল।